হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য পাওয়ার একাডেমি। আজকে আমরা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে ইউপিএসসি মেইনসের সিলেবাস। ইউপিএসসি মেইনসের সিলেবাস নিয়ে আমরা তোমাদের সামনে আসছি। যেটা আমরা প্রথম দিন বলেছিলাম সেটা হচ্ছে ইউপিএসসি প্রিলিমসের সিলেবাস। প্রিলিমসে কী কী সিলেবাস হয়, কীরকম করে পরীক্ষা কন্ডাক্ট করবে ইউপিএসসি, কবে পরীক্ষা, ফর্ম ফিল আপ করতে হবে, কতদিন থাকবে, সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে ব্রিফলি ডিসকাসড অন ইউপিএসসি মেন্স অ্যান্ড উইথ সিলেবাস। কিছুটা আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব, পুরো ডিটেলসটা হয়তো আমরা আজকে বলবো না, কিন্তু পড়াশোনা করার সাথে সাথে আমরা ডিটেলসটা বলে দেবো তোমাদেরকে যে ইউপিএসসি মেন্সের কি ডিটেলস সিলেবাস হয়। তো ইউপিএসসি প্রিলিমস ক্লিয়ার করার পর তোমাদের মেন্সের পরীক্ষার জন্য বসতে হবে। মেন্সে যে সমস্ত পেপারের উপর তোমাদের পরীক্ষা দিতে হবে, তার মধ্যে একটা হচ্ছে পেপার এ, তার মধ্যে হচ্ছে পেপার এ, পেপার বি, তারপরে হচ্ছে পেপার ওয়ান, তারপরে হচ্ছে জিএস পেপার 1, জিএস পেপার 2, জিএস পেপার 3 অ্যান্ড জিএস পেপার 4। এই চারটে পেপার পরীক্ষা দিতে হবে। পেপার এ এবং পেপার বি। পেপার এ হচ্ছে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের পেপার। ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আমাদের কনস্টিটিউশনের যে 8th শিডিউল আছে, 8th শিডিউলে যে 22 ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে, ইনক্লুডিং ইংলিশ। ইংলিশেও এই পেপারটা পরীক্ষা দিতে পারবে। সাপোজ কোনো ছেলে যদি নাগাল্যান্ড থেকে পরীক্ষা দেয়, তার যে মাদার টাং সে যদি ইংলিশ হয়, তাহলে সে ইংলিশে পরীক্ষা দেবে। এবং পেপার বি, ইট ইজ ডেডিকেটেড অন ইংলিশ। এটা শুধুমাত্র ইংলিশের উপরেই পরীক্ষা হবে। এটার সিলেবাস এই দুটো পেপারের মোটামুটি একই রকমের প্যাটার্ন হয়। প্যাটার্নটা হচ্ছে যে এই দুটো পেপারের প্যাটার্নটা হচ্ছে যে একটা হচ্ছে কম্প্রিহেনশন অন গিভেন প্যাসেজ। কম্প্রিহেনশন অন গিভেন প্যাসেজ। আমরা ছোটবেলা থেকে যেরকম কম্প্রিহেনশন দেওয়া থাকতো, তার থেকে কোশ্চেন দেওয়া থাকতো, সেই কোশ্চেনের উপর সেই কম্প্রিহেনশনটা পড়ে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হতো, ঠিক সেই রকম একই রকম। তারপরে হচ্ছে প্রেসি রাইটিং আমরা ছোটবেলায় প্রচুর করেছি। প্রেসি রাইটিং যারা ইংলিশ মিডিয়ামে করেছে, যারা বাংলা মিডিয়াম ছিল, সবারই প্রেসি রাইটিং ছিল। প্রেসি রাইটিং একটা হচ্ছে ইউসেজ অ্যান্ড ভোকাবুলারি যদি বাংলা মিডিয়ামের হও, তাহলে স্টাফ সিলেকশন কমিশন এসএসসি যে কোনো একটা ইংলিশ বই ফলো করলেই হবে, সেই রিলেটেড ভোকাবুলারি আসবে, বেশি কিছু কঠিন আসে না, সোজাই আসে। আরেকটা হচ্ছে ট্রান্সলেশন হচ্ছে যদি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বাংলা হয়, তাহলে বেঙ্গলি টু ইংলিশ আর ইংলিশ টু বেঙ্গলি করতে হবে। অন্য ল্যাঙ্গুয়েজ হলে সেই ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে সেই ল্যাঙ্গুয়েজ। আরেকটা হচ্ছে শর্ট এসে খুব ছোট একটা এসে লিখতে হবে। এই 5টা জিনিস দুটো পেপারের মধ্যেই থাকবে, এবং এই দুটো পেপার পাস করতে হবে, খুব মিনিমাল নাম্বারে পাস করতে হবে, 5 মার্ক তুলতে হবে। এই দুটো পেপারে শুধুমাত্র 5 মার্ক তুলতে হবে, তাহলেই হবে। পেপারের দুটো নাম্বার হচ্ছে 300 and 300। আউট অফ 300 শুধুমাত্র 5 মার্ক পেতে হবে। সো সাপোজ ইউপিএসসি হ্যাভ ফিক্সড দ্য পাস মার্ক 100, তাহলে তোমাকে 100 পেতে হবে, তাহলেই তোমার এই পরের পেপারগুলো দেখা হবে। এবার হচ্ছে পেপার ওয়ান যেটা হচ্ছে সেটা হচ্ছে এসে হচ্ছে 250 মার্কসের দুটো এসে দেওয়া থাকবে। ইচ এসে উইল কন্ট্রিবিউট 125 মার্কস। দুটো এসে 125 নম্বরের দুটো এসে থাকবে, এবং সেই এসেগুলো যে কোনো একটা এসে তোমাকে লিখতে হবে, এবং চারটে করে এসে থাকবে। এইখানে 4টে এসে থাকবে, এইখানে 4টে এসে থাকবে। এই চারটের মধ্যে থেকে যে কোনো একটা এসে লিখতে হবে, 125 মার্কসের এসে লিখতে হবে, 1200 ওয়ার্ডের মতো, 1200 ওয়ার্ড, অ্যারাউন্ড 1200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এবার হচ্ছে যে এসে কি করে লিখতে হয়, তার প্রসিডিওর কি, তারপরে থট আউট কি করে করতে হবে,
সেই জিনিসপত্রগুলো যখন আমরা এসে নিয়ে কথা বলবো তখন সেইগুলো বলে দেবো। আরেকটা জিনিস হচ্ছে যে সব থেকে ভালো হচ্ছে যোজনা বলে একটা ম্যাগাজিন আছে, গভর্নমেন্টের ম্যাগাজিন, 30-35 টাকা মতো দাম নেয়। সেই ম্যাগাজিনটার একদম প্রথমে যে ইন্ট্রোডাকশনে একটা ছোট্ট এসে লেখা থাকে যে বইটা কার ওপর লেখা হচ্ছে, সেইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এসে লেখার জন্য। ওইটা মোটামুটি 1000 to 1500 ওয়ার্ডের মধ্যে ওই ইন্ট্রোডাক্টরি নোটটা লেখা থাকে যোজনাতে। সেইখান থেকে সেইটা যদি তোমরা প্রতি মাসের যোজনা পড়ো অথবা সেইগুলোকে ফলো করো তাহলে এসের জন্য খুব সুবিধা হবে। এবং আমরা বলেও দেবো যে কি করতে হবে এসের জন্য। এবার ফার্স্টের যে এসেটা থাকে সেটা বেসিক্যালি রিলেটেড টু দ্য সোশ্যাল রিলেটেড বেসিক্যালি এসে থাকে। সেকেন্ড ডেটটা যে এসে থাকে সেটা হচ্ছে যে সায়েন্স রিলেটেড থাকে, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সমস্ত রিলেটেড থাকে। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে যে ফরেন রিলেশনের বিভিন্ন রকমের জিনিসপত্র এর মধ্যে থাকতে পারে। তো এই এসেটা কম্পারেটিভলি ফ্রম দ্য সেকেন্ড এসে এই এসেটা একটু কঠিন হয় লেখাটা। তো লাস্ট 10 বছর 10 ইয়ার্সের যদি এসে কোশ্চেন যদি সলভ করো, আর যদি রাইটিং যদি জিএস এর জন্য যদি রাইটিং প্র্যাকটিস করো তাহলে এসে লেখার কোনো অসুবিধা নেই। এসে খুবই সোজা লেখা এবং সেইটাকে অ্যাডপ্ট করতে হবে যে এসে কি করে লিখতে হয়। পরীক্ষার হলে দুম করে গিয়ে এসে লিখলাম তাহলে হবে না, বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এবার হচ্ছে যে জিএস পেপার 1 কি রিলেটেড? জিএস পেপার 1 হচ্ছে রিলেটেড টু দ্য ইন্ডিয়ান হেরিটেজ, হিস্ট্রি অ্যান্ড দ্য জিওগ্রাফি। ইন্ডিয়ান হেরিটেজ, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, এটা হচ্ছে জিএস পেপার 1। খুব সংক্ষেপে বললাম, এটা হচ্ছে জিএস পেপার 1 থাকে। জিএস পেপার 1 সিলেবাস অনেক বড়, সেটা আমরা ইলাবোরেশন আমরা পরে যখন পড়াবো তখন তার সাথে সাথে দিয়ে দেবো। তার মধ্যে যেমনি একটা গ্লোবালাইজেশন থাকবে, কমিউনালিজম থাকবে, রিজিওনালিজম, সেকুলারিজম, এম্পাওয়ারমেন্ট, এই সমস্ত জিনিসপত্র থাকবে। আরেকটা জিনিস হচ্ছে যে এর মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে জিওগ্রাফির মধ্যে বিভিন্ন রকমের যে ব্রেকআপ আছে, সিলেবাসের যে ব্রেকআপ, জিওগ্রাফির মধ্যে অনেক ইলাবোরেশন আছে, সেইটা তোমরা দেখে নেবে। এর মধ্যে ওয়ার্ল্ড জিওগ্রাফিও পড়বে। জিএস পেপার 2 এর মধ্যে থাকবে হচ্ছে গভর্নেন্স, কনস্টিটিউশন থাকবে, পলিটি থাকবে, সোশ্যাল ইস্যুস থাকবে, সোশ্যাল ইস্যুস থাকবে, তার সাথে ইন্টারন্যাশনাল রিলেশন থাকবে। তো গভর্নেন্স অ্যান্ড কনস্টিটিউশন এটা হচ্ছে লক্ষ্মীকান্ত রিলেটেড, এটা লক্ষ্মীকান্ত পড়লেই হবে, এবং পলিটিও লক্ষ্মীকান্ত পড়লেই হবে। বাট সোশ্যাল ইস্যু এবং ইন্টারন্যাশনাল রিলেশন এটা হচ্ছে পেপার, যে কোনো একটা পেপার ইম্পর্টেন্ট। আমি প্রথম দিনই বলে দিয়েছিলাম যখন প্রিলিমসের সিলেবাস ডিসকাস করেছিলাম যে দা হিন্দু সবাই পড়ে, মোটামুটি সেই পেপারটা ফলো করলে হয়। আর মিন্ট ফলো করতে পারো, মিন্ট ফলো করলে হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস ফলো করা যেতে পারে। যে কোনো একটা পেপার ফলো করবো, যে কোনো একটা পেপার তোমরা ফলো করতে পারো, যে কোনো যেটা তোমার ইচ্ছা হবে। তুমি টাইমস অফ ইন্ডিয়াও ফলো করতে পারো যদি তোমার যেটা রিলায়েবল মনে হয়। ইফ ইউ ফাউন্ড আউট ইট ইজ রিলায়েবল টু প্রিপেয়ার্ড ফর অ্যান ইউপিএসসি ক্যান্ডিডেট, তাহলে তুমি সেটা ইউজ করতে পারো। তোমার ক্যালির ওপর ডিপেন্ড করছে যে তুমি কোন পেপারটা ইউজ করবে। কিন্তু হিন্দু সবাই পড়ে, তার কারণ হচ্ছে, এবং হিন্দু এবং ইন্ডিয়ান এক্সপ্রেস পড়ার কারণ হচ্ছে যে এর মধ্যে যে এডিটোরিয়াল গুলো থাকে এগুলো অনেক মিনিংফুল থাকে কম্প্যারিজন উইথ দ্য টাইমস অফ ইন্ডিয়া এডিটোরিয়াল অনেকটা পলিটিক্যাল এডিটোরিয়াল টাইপের থাকে। তো সেই জন্য ফলো অনেকেই করে না, সেই জন্য হিন্দু ফলো করে। আরেকটা জিনিস হচ্ছে যে জিএস পেপার 2 এর মধ্যে ইন্টারন্যাশনাল রিলেশন, তার মধ্যে ডিটেলস ইন্টারন্যাশনাল রিলেশন থাকবে। যে কোশ্চেন বেসিক্যালি ইসে রিলেটেড থাকে, পেপার বেসই থাকে, সেইগুলো থাকবে। আর যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ডেমোক্রেসি, পলিটিক্যাল রোল অফ সিভিল সার্ভিসেস, তারপরে ইন্ডিয়া অ্যান্ড দ্য নেইবারহুড, এই বাইল্যাটারাল রিলেশন, রিজিওনাল রিলেশনস, গ্লোবাল গ্রুপিং, এই সমস্ত জিনিসপত্রগুলো জিএস পেপার 2 এর মধ্যে থাকবে। এনজিওস থাকবে,
সেলফ হেল্প গ্রুপ থাকবে, এই এদের রিলেটেড যে সমস্ত কোশ্চেন হয়, ওয়েলফেয়ার স্কিমস, গভর্নমেন্টের ওয়েলফেয়ার স্কিমস থাকবে, এই সমস্ত জিনিস, সেন্টার স্টেট রিলেশন, এই সমস্ত জিনিসপত্রগুলো তোমাদের থাকবে। এবং জিএস পেপার 3, এবার আসছি আমরা জিএস পেপার 3। জিএস পেপার 3 রিলেটেড বেসিক্যালি সায়েন্স বেসড পেপার, এটা বেসিক্যালি সায়েন্স বেসড পেপার। এর মধ্যে সায়েন্স থাকবে, সায়েন্সের সাথে টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেক থাকবে। তারপরে যেটা থাকবে এর ইম্পর্টেন্ট, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এর মধ্যে ইকোনমি থাকবে। ইকোনমিটা খুব ইম্পর্টেন্ট এই পেপারের উপর বেস করে, কারণ তারপরে আরেকটা থাকবে হচ্ছে এনভায়রনমেন্ট। এই পেপারটা যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য খুব ভালো। এই পেপারটায় সায়েন্সের স্টুডেন্টদের জন্য খুব ভালো, এই কারণেই যে তারা এই পেপারটাতে অনেক নাম্বার স্কোর করার তাদের কাছে স্কোপ থাকে, বিকজ দে নো মোর অ্যাবাউট সায়েন্স কম্প্যারিজনস টু দ্য আর্টস স্টুডেন্টস। মানে এটা নয় যে আর্টসের স্টুডেন্টরা সায়েন্স নিয়ে জানে না, বাট সায়েন্সের স্টুডেন্টরা বেসিক্যালি সায়েন্স নিয়ে একটু বেশি জানা থাকে বলেই সায়েন্সের পেপারটা বেশি ভালো লিখতে পারবে। আরেকটা হচ্ছে ইকোনমি। এনভায়রনমেন্ট খুব খুব ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্ট প্রিলিমসের জন্য যেমনি ইম্পর্টেন্ট, মেন্সের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট হচ্ছে সাপোজ কোথাও আর্থকোয়েক হলো, কোথাও ঝড় হলো, সেই সমস্ত জিনিসপত্রের আপডেট রাখাটা খুব দরকার। গভর্নমেন্ট কি করছে, গভর্নমেন্টের প্রসিডিওর কি, ডিজাস্টার ম্যানেজমেন্টের এই সমস্ত জিনিসপত্র খুব ইম্পর্টেন্ট। এদের জন্য যে সমস্ত বই ফলো করতে হবে, এদের জন্য কোনো বই ফলো করার দরকার নেই। এর মধ্যে গভর্নমেন্টের রিপোর্ট, সেই রিপোর্টগুলো ফলো করলেই হবে। ARC এর রিপোর্ট আছে, সেই রিপোর্ট ফলো করলেই হবে, গভর্নমেন্টের রিপোর্ট। এনভায়রনমেন্টের উপরে তো যেগুলো মানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে সেগুলো ফলো করলেও হবে। সায়েন্স অ্যান্ড টেকের ক্ষেত্রে মোর অর লেস কারেন্ট অ্যাফেয়ার্স। আর যদি সায়েন্স অ্যান্ড টেকের কিছু এনসিইআরটির বই ফলো করতে পারো, সেটা তোমরা তো প্রিলিমসের জন্য করবেই, সেটা মেন্সের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল যে এনসিইআরটি ফলো করো। নাহলে যদি কোনো বই বাজারে পাওয়া যায় তাহলে সেইটা ফলো করতে পারো। এরকম কোনো বই বাজারে অ্যাভেলেবেল নেই, তবে আছে কি একটা দুটো বই হয়তো আছে। জিএস পেপার 4 is completely dedicated in value and ethics, integrity and the aptitude. integrity and aptitude এর উপরে ডিপেন্ড করে আছে হচ্ছে জিএস পেপার 4 জন্য কোনো বই নেই, কোনো বুকস অ্যাভেলেবেল নয়। তবে একটা বই আছে, লেক্সিকান বলে একটা বই আছে, লেক্সিকানের একটা বই আছে। যদি তোমরা এটা ফলো করতে চাও তো ফলো করতে পারো, কিন্তু ফলো করে খুব একটা বেশি লাভ হয় না, কারণ এটা বেসিক্যালি কনসেপচুয়াল পেপার। এটা তোমাকে নিজের থেকেই লিখতে হবে। যারা ইংলিশ খুব ভালো তাদের জন্য এই পেপারটা খুব ভালো, প্রচন্ড কনসেপচুয়াল পেপার। এথিক্স সেরকম করে তোমার সাপোজ এখানে বেশিরভাগ যে কোশ্চেন গুলো থাকে সেইগুলো থাকে হচ্ছে কেস স্টাডিজ মানে হচ্ছে সাপোজ তুমি রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে তুমি দেখলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি ধরো ইউপিএসসির ইন্টারভিউর জন্য যাচ্ছ, হঠাৎ করে রাস্তা দিয়ে যেতে যেতে দেখলে যে কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার তোমাকে বলে দিল যে তুমি কাকে হেল্প করবে, তাকে হেল্প করবে না তুমি নিজেকে হেল্প করবে, ইন্টারভিউ দিতে যাবে না নিজেকে হেল্প করবে। তোমার মধ্যে অপশন দেওয়া থাকবে। সাপোজ তুমি তোমার জীবনের প্রথম ইন্টারভিউ দিতে যাচ্ছ ইউপিএসসির ইন্টারভিউতে, তো তখন তাহলে তুমি কি করবে? সাপোজ তুমি লাস্ট ইন্টারভিউ দিতে যাচ্ছ, তোমার এজ পার হয়ে যাচ্ছে, এটাই তোমার লাস্ট চান্স, লাস্ট ইন্টারভিউ, তাহলে তুমি কি করবে? তো এইরকম টাইপের অপশন দেওয়া থাকবে এই কোশ্চেন গুলোতে। কেস স্টাডিজ প্রচন্ড ইম্পর্টেন্ট, সেই জন্য এর যে লাস্ট 10 ইয়ার্সের পেপার অথবা লাস্ট 20 ইয়ার্সের পেপার যদি তুমি কেস স্টাডিজ এর ক্ষেত্রে ফলো করে যেতে চাও তাহলে খুব ভালো। কি এরকম কোনো পার্টিকুলার বই নেই এই সাবজেক্টের জন্য, তো সেটাই বলছি যে পেপার হচ্ছে এর কোশ্চেন সলভ করে যাওয়াটাই হচ্ছে সব থেকে বেশি ভালো। আরেকটা জিনিস হচ্ছে, এবার তুমি যখন মেন্স পাস করে যাবে তারপরে হচ্ছে পার্সোনাল ইন্টারভিউর জন্য বসতে হবে। পার্সোনাল ইন্টারভিউতে আরেকটা জিনিস বলে রাখি, যে এই সমস্ত পেপার লেখার সময় সাপোজ ধরো সবাই ভাবছো যে ইউপিএসসি খুব কঠিন এক্সাম আর ইংলিশে পরীক্ষা দিতে হবে, এরকম নয়। এনি ল্যাঙ্গুয়েজ
এনি ল্যাঙ্গুয়েজ ফর্ম ফিল আপ করার সময় তোমাকে বলে দেবে যে তুমি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চাও। সাপোজ তুমি বাঙালি হয়ে বেঙ্গলিতে পরীক্ষা দিতে চাও, তাহলে তুমি বেঙ্গলিতেই পরীক্ষা দিতে পারবে। তারপরে মেন্স পাস করার পর তোমাকে আরেকটা ফর্ম ফিল আপ করতে হবে। সেইখানে যদি তুমি চাও যে পার্সোনাল ইন্টারভিউ তুমি বেঙ্গলিতে দেবে, তাহলেও তুমি বেঙ্গলিতে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। তোমাকে ইন্টারপ্রেটার প্রোভাইড করবে ইউপিএসসি নিজে। তাহলে এইখানে কোনো ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার নেই, সমস্ত পরীক্ষাটাই বাংলাতে দেওয়া যাবে। কিন্তু বাংলাতে দিলে একটা অসুবিধা, যে সমস্ত বইগুলো মার্কেটে অ্যাভেলেবেল সেই সমস্ত বইগুলো সব ইংরেজিতে অ্যাভেলেবেল অথবা হিন্দিতে অ্যাভেলেবেল। কিন্তু যদি তুমি কোনো বাংলা রাইটারের বই পড়ে সেইটা উত্তর যদি বাংলায় লিখতে চাও, তাহলে ইট ইজ আপ টু ইউ, তাহলে খুব ভালো। তুমি যদি বাংলায় পরীক্ষা দিতে চাও তাহলে তোমার রাস্তা খোলা আছে, ইংলিশে পরীক্ষা না দিলেও চলে। ইংলিশে পরীক্ষা দিতে হয় না, তোমার যে কোনো ল্যাঙ্গুয়েজ, তোমার এই 22টা ল্যাঙ্গুয়েজ শিডিউলের যে 22টা ল্যাঙ্গুয়েজ আছে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তুমি চুজ করতে পারো। যেহেতু আমি বাংলায় বলছি, সেই জন্য যদি কোনো বাঙালি ছেলে শুনছো নিশ্চয়ই, আমি সেটাকে মেনে নেব। সেই হিসাবেই আমি বললাম যে বাংলায় পরীক্ষা তোমরা দিতে পারো, এবং পার্সোনাল ইন্টারভিউ বাংলায় হয়। তো পেপার 1 হচ্ছে 250-তে। এইখানে জিএস পেপার 1, 2, 3, 4 প্রত্যেকটা পেপার 250, প্রত্যেকটা পেপার 250, জিএস পেপার 1, 2, 3 and 4। এরপরে যেটা হবে সেটা তোমার অপশনাল পেপার। এটা তোমার অপশনাল পেপার হবে। অপশনাল পেপার তোমার দুটো পেপার থাকবে, পেপার 1 আর পেপার 2। পেপার 1 আর পেপার 2 আমি প্রথম দিনই বলে দিয়েছিলাম তোমার কি কি অপশনাল পেপার আছে। তো প্রায় 26টা অপশনাল, তার সাথে সাথে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ তুমি চুজ করতে পারো। যদি বাংলা হও তাহলে বাংলাও অপশনাল পেপার নিতে পারো, আবার যে কোনো ল্যাঙ্গুয়েজ নিতে পারো। আমার অপশনাল পেপার ছিল হচ্ছে হিস্ট্রি ছিল। এবং আমার আরেকবার ফার্স্ট পেপারে আমার অপশনাল পেপার ছিল হচ্ছে পাব্যাট মানে হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আমি তোমাকে প্রথমেই বলেছি আমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছিল, কিন্তু তারপরেও আমি আর্টসের পেপার চুজ করেছি। তার কারণ হচ্ছে যে আমি বলে দিচ্ছি যে আর্টসের পেপার চুজ করার সুবিধাটা কি। যদি তুমি আর্টসের পেপার চুজ করো, সাপোজ হিস্ট্রি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পলিটি, এই সমস্ত পেপার যদি তুমি চুজ করো, তাহলে সুবিধাটা হয় যে তোমার জিএস পেপার 1, 2, 3 এই পেপারগুলোতে অনেক জায়গায়, অনেক পেপার 1-এ যেমন হিস্ট্রি থাকে, পেপার 2-তে কনস্টিটিউশন এবং পলিটি থাকে, পেপার 3-তে ইকোনমি থাকে। তাহলে তুমি এই সমস্ত অপশনাল পেপার যদি তুমি চুজ করতে পারো, তাহলে তোমার এই পেপারগুলো অটোমেটিক্যালি কভার হয়ে যায়। সেই কারণেই লোকে অপশনাল পেপার হিসাবে হিস্ট্রি, আর্টসের পেপারগুলো চুজ করে। যদি তুমি অন্য পেপার চুজ করতে চাও তাহলে তোমার কোনো অসুবিধা নেই, তুমি তোমার নিজের সাবজেক্ট, যদি কেউ ইঞ্জিনিয়ার হও তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, তারপরে কম্পিউটার সায়েন্স, এই সমস্ত পেপার চুজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি চুজ করতে পারো। আর যদি কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে হও, যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি তো থাকে না, জুওলজি, বটানি এসব থাকে, তো এইরকম করে যদি তুমি পেপার চুজ করতে চাও তাহলে তুমি পেপার চুজ করতে পারো, কোনো অসুবিধা নেই। যে কোনো পেপার চুজ করবে, ইট ইজ আপ টু ইউ হুইচ পেপার ইউ ওয়ান্টস টু রাইট। তোমার নিজের উপর ডিপেন্ড করছে, কারণ অপশনাল পেপার তোমাকে প্রচন্ড ভালো করে নিজের পড়ার ইচ্ছাটা থাকতে হবে, তাহলে অপশনাল পেপারটা ভালো করে লিখতে পারবে। তারপরে হচ্ছে পার্সোনালিটি টেস্ট হচ্ছে তোমার 275 মার্কসের তোমার পার্সোনালিটি টেস্ট হবে। তো টোটাল পেপার তোমাকে পরীক্ষা দিতে হবে, তোমার মেন্স পেপারে যেটা পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে টোটাল মেন্সের পেপার হচ্ছে 1750 মার্কসের হচ্ছে তোমার মেন্সের পেপার দিতে হবে। তার সাথে তুমি যোগ করে দাও হচ্ছে 275 মার্কসের হচ্ছে পিআই, পার্সোনাল ইন্টারভিউ এর মার্কস যোগ করে দাও, তাহলে তোমার গ্র্যান্ড টোটাল হবে হচ্ছে 2025 মার্কস। তোমার 2025 মার্কসের পরীক্ষা দিতে হবে। 2025 মার্কসের মধ্যে তুমি যদি 900 স্কোর করতে পারো, তাহলে তোমার পেপারের মধ্যে তোমার লিস্টে নাম এনলিস্টেড হয়ে যাবে। 900, কোনো সময় 850-তেও কাট অফ দিয়ে দেয়, কিন্তু এখন যেহেতু কম্পিটিশন অনেক বেশি হয়ে গেছে, সেই কারণে কাট অফ আস্তে আস্তে দিন দিন বেড়ে যাচ্ছে। কিন্তু 850 থেকে 900-র মধ্যে যদি পাও, তাহলে তুমি যে কোনো একটা সার্ভিস পেয়ে যাবে।
তো এটাই হচ্ছে আমাদের আজকের দিনের জন্য ডিটেলস। এরপরে আমি যেটা বলবো যে জিএস পেপার 1-এর সিলেবাসে কি কি বই ফলো করা উচিত। বই মোটামুটি মোরাললেস যেগুলো প্রিলিমসে হয় সেগুলোই মেন্সেই ফলো করে লোকে, কিন্তু তার সাথে সাথে কিছু এক্সট্রা গভর্নমেন্টের পেপার, যেমনি ধরো সাপোজ ধরো পিআইবি বা প্রেস ইনফরমেশন ব্যুরো, প্রতি বছর প্রত্যেকটা মানে গভর্নমেন্টের যে অর্গানাইজেশন, সাপোজ ফাইন্যান্স মিনিস্ট্রি, যে কোনো মিনিস্ট্রি, প্রত্যেকটা মিনিস্ট্রির প্রত্যেক বছরের রিপোর্ট বের করে, 1 ইয়ার রিপোর্ট, প্রত্যেক বছরের রিপোর্ট বের করে। তো সেই সমস্ত রিপোর্টগুলো যদি পড়ে নাও, যদি তুমি পড়তে পারো, তাহলে আর কোনো কিছুই তেমন এক্সট্রা পড়ার দরকার পড়ে না। এই 1 ইয়ার রিপোর্টটা তোমরা পড়ে নিতে পারো। তার সাথে সাথে পেপারের যদি তুমি কম্পাইলেশন তৈরি করতে পারো নিজে লিখে, তাহলেও খুব ভালো। এবং তার সাথে সাথে কিছু বই, যেমনি হিস্ট্রির জন্য কিছু বই ফলো করা উচিত, যেটা আমি প্রিলিমসে বলে দিয়েছিলাম, যে এনশিয়েন্টের জন্য আর.এস. শর্মা, মিডিয়েভেলের জন্য সতীশ চন্দ্রা, মডার্নের জন্য বিপিন চন্দ্রা। তারপরে এখানে একটা জিনিস থাকবে, সেটা ইন্ডিয়ান স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, ওইটাও বিপিন চন্দ্রা। আর সিসিআরটি মানে হচ্ছে আর্ট অ্যান্ড কালচারের জন্য তোমরা সিসিআরটি ফলো করতে পারো, অথবা নিতিন সিংহানিয়ার একটা বই আছে সেটা ফলো করতে পারো। যদি কেউ না ফলো করতে চাও তাহলে সিসিআরটি ফলো করবে। কনস্টিটিউশন এবং পলিটির জন্য ওয়ান অ্যান্ড অনলি লক্ষ্মীকান্ত, অনলি গো ফর লক্ষ্মীকান্ত। সায়েন্স অ্যান্ড টেকের জন্য যদি তোমরা ম্যাগাজিন ফলো করতে, সায়েন্স রিপোর্টার বলে একটা ম্যাগাজিন আছে, সেটা তোমরা ফলো করতে পারো। নাহলে আমরা সায়েন্সের কম্পাইলেশন দিয়ে দেবো, সেই সায়েন্সের কম্পাইলেশন তোমরা ফলো করতে পারো। ইকোনমির ওপরে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কোনো একটা ইকোনমিক্সের বই তোমরা ফলো করতে পারো, যে কোনো একটা ইকোনমিক্সের বই। রামেশ ইকোনমিক্সের উপর ফলো করতে পারো। এনভায়রনমেন্টেরও বই আছে, সেইটা ফলো করো। এবং তার সাথে সাথে ডিজাস্টার ম্যানেজমেন্ট, কিছু রিপোর্ট, কিছু পেপার, এগুলো ফলো করো, তাহলেই হবে। জিএস পেপার 4-এর জন্য লেক্সিকান তুমি একবার পড়ে নিতে পারো, তোমার স্যাটিসফ্যাকশন টু স্যাটিসফাই ইউর ইনার কনসিয়েন্স, তাহলে তুমি লেক্সিকান পড়ে নিতে পারো। আদারওয়াইজ আই উড সাজেস্ট শুড নট গো ফর লেক্সিকান, শুড গো ফর দ্য প্রিভিয়াস ইয়ার পেপার। 20 ইয়ার্সের পেপার তোমরা ফলো করতে পারো, নাহলে এবং হ্যাঁ, তার 20 ইয়ার্সের পেপার ফলো করার সাথে তার সলভটাও দেখে নিতে পারো, নাহলে তোমরা নিজেরা সলভ করো, নিজেরা পেপারটাকে সলভ করো, তাহলে তোমার জিএস পেপার 4 কভার হয়ে যাবে। নো বুকস ইজ রিকোয়ার্ড ফর জিএস পেপার 4। তারপরে এইটাই গেল তোমাদের আজকের মেন্সের ডিটেলস, এবং কি কি পেপারে দিতে হবে পরীক্ষা, এবং কি কি করা উচিত। সেই জন্য আমরা পরের দিন যে ভিডিওটা নিয়ে আসবো, সেটা আমরা যে কোনো একটা পেপার শুরু করবো, আইদার জিওগ্রাফি, অথবা হিস্ট্রি, অথবা এনভায়রনমেন্ট, অথবা অন্য কোনো পেপার। সাপোজ আমরা বিশেষ ডিজাস্টার ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল রিলেশন, এই সমস্ত পেপার আমরা শুরু করতে পারি। তাহলে পরের দিন আবার দেখা হবে। আজকের জন্য এতটুকু। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্ন আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যদি কোনো রকম আরো যদি বেশি কিছু থাকে, তাহলে আমরা তোমাকে আমাদের ইমেল অ্যাড্রেস পরের ভিডিওতে আমরা শেয়ার করে দেবো। সেই ইমেল অ্যাড্রেসে তোমরা আমাকে মেল করতে পারো, আমরা তোমাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে।